আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের সে ক্লাসে। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির দ্বিপদী উপাদ্যটা শিখব। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে প্যাসকেলের ত্রিভুজ বিধির সাহায্যে বিস্তৃতি করতে হয়। আজকে আমরা শিখব দ্বিপদী বিস্তৃতির সাহায্যে উপাদ্য ব্যবহার করে কীভাবে বিস্তৃতি করব। দ্বিপদ মানে আমি এর আগে ক্লাসে বলছি, দ্বিপদ মানে দুটো পদ থাকবে, একটা এক্স এবং একটা ওয়াই, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এটাকে বলা হয় দুই পদ, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন। এই দ্বিপদ বিস্তৃতিটাকে আমি কি করব, বিস্তৃতি করব। কীভাবে বিস্তৃতি করে সেটা আমরা দেখব। তার আগে আমাকে জানা দরকার এই চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফ্যাক্টর কাকে বলে, ফ্যাক্টোরিয়াল কাকে বলে। ফ্যাক্টোরিয়াল কাকে বলে? ফ্যাক্টোরিয়াল হচ্ছে যদি n একটা সংখ্যা যদি হয়, যেটা স্বাভাবিক একটা সংখ্যা হলে n হতে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালকে ফ্যাক্টোরিয়াল n এভাবে বা ফ্যাক্টোরিয়াল n এভাবে, এটাকে বলা হয় n ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল n এভাবে প্রকাশ করা হয়। এখন আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে 5 ইন্টু, আস্তে আস্তে নিচে নেব, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এই সংখ্যার গুণফলটাকে বলা হবে কি 5 ফ্যাক্টোরিয়াল। আমি এখন যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল সমান কি, 4 ফ্যাক্টোরিয়াল সমান লিখতে পারবো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমাকে যদি বলা হয় 8 ফ্যাক্টোরিয়াল মানে কি, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে এইগুলোকে বলা ফ্যাক্টোরিয়াল। এই যে n হতে, এটা হচ্ছে n যদি ধরি n হতে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে বলা হবে কি n ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল বলা হবে। এখন আমি যদি দেখি এই অংশটা কার মান, 4 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস এই অংশটার মান কি, এই অংশটার মান হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস এটাকে আমি এখন যে সাজিয়ে দিয়ে লিখি, লিখতে পারবো 5 ইন্টু 5 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল লেখা যাবে। এটাকে কি লেখা যাবে, 8 ইন্টু 8 মাইনাস 1 বা 7 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস কি লেখা যাবে 8 ইন্টু 8 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস আমি লিখতে পারবো n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরাম। এটা তোমাদের হয়তো বা এখন খুব কম কাজে আসবে, কিন্তু তোমাদের যখন হায়ার লেভেলে যখন খুব প্রচণ্ড পরিমাণে কাজে আসবে এটা। n ফ্যাক্টোরিয়াল মানে কি n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। আমি যদি বললাম 10 ফ্যাক্টোরিয়াল মানে কি 10 মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল। আমি যদি বলি যে 99 ফ্যাক্টোরিয়াল মানে কি 99 ফ্যাক্টোরিয়াল মানে 99 ইন্টু 98 ফ্যাক্টোরিয়াল। তাইলে আমরা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানছি। এখন আমরা এখানে 1 নাম্বারে লিখছিলাম ফ্যাক্টোরিয়াল প্রকাশ করা হয় কীভাবে, n ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল n দ্বারা। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1, উদাহরণ ধরে দিছি আমি 11 ফ্যাক্টোরিয়াল মানে 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। এরপর এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n এ বিস্তৃতি, এটা আমি এখানে লিখে রাখছি, আমি একটু বোঝার জন্য আমি তোমার ড্রেস লিখে দিই। এটাকে দুইটা ভাবে লেখা যায়, এটা কীভাবে লিখবো আমরা একটু দেখি। মনে করলাম এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n কে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে বিস্তৃতি করে পাই। কিভাবে করব একটু ভালো করে দেখি আমরা। প্রথমে x আছে, x টু দি পাওয়ার n দেব, x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n। ভালো করে দেখো, প্রথম হবে x টু দি পাওয়ার n প্লাস এখানে একটু খালি রেখে x টু দি পাওয়ার 1 করে কমাবো n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস কত আসবে 2 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস কত আসবে 3 প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস r প্লাস ডট ডট ডট, এবং লাস্টে হবে কি, লাস্টে হবে y টু দি পাওয়ার n, একদম লাস্টেরটা বসে যাবে হুবহু y টু দি পাওয়ার n। এখন প্রথমটা এখানে খালি না, এই জায়গায় কি লিখব, এই জায়গায় লিখব এই দুটো সংখ্যা
কি আছে এন সি ওয়ান, তাহলে এখানে কী বসবে এন সি টু, এই জায়গায় কী বসবে এন সি থ্রি, তাহলে এই জায়গায় কী বসবে এন সি আর, এই জায়গায় কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে। সরি, এটা ওয়ান হবে। আচ্ছা, তাইলে এখন আমরা প্রথমটা দেখি, এখানে এক্স টু দি পাওয়ার কত আছে, এখানে ওয়ান না, দ্যাট মিন্স ওয়াই টু দি পাওয়ার ওয়ান, এখানে কত টু, দ্যাট মিন্স ওয়াই টু দি পাওয়ার টু, এখানে কত থ্রি, দ্যাট মিন্স দ্বিতীয় পদের উপর পাওয়ার থ্রি হবে, এখানে কত আছে আর, দ্যাট মিন্স দ্বিতীয় পদ, দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে কি পদ, দ্বিতীয় পদ, দ্যাট মিন্স কী দাঁড়াচ্ছে, দ্বিতীয় পাওয়ার কি হবে, আর হবে, এভাবে ডট ডট এনতম পদ পর্যন্ত। এই পদটাকে বলা হয় আর প্লাস ওয়ানতম পদ, এই পদটাকে কি বলা হবে, আর প্লাস ওয়ানতম পদ। এখন এটাকে চাইলে এইভাবে না লিখে আমি এন ওয়ান এভাবেও লেখা যায়, এটাকে কি লেখা যাবে, এভাবে লেখা যাবে, এইভাবে লেখা যে কথা, এইভাবে লেখো কি কথা, একই কথা, ঠিক আছে। এইভাবে লেখা যে কথা, এইভাবে লেখো কি কথা, একই কথা। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে এইগুলাই কীভাবে বিস্তৃতি করে সেটা শিখব। আসো, আমি এখন যদি দেখি, আমি কিছু দেখছিলাম এন সি থ্রি, এন সি ওয়ান দেখছিলাম, আমরা এন সি টু দেখছি, আমরা এন সি থ্রি দেখছি, এগুলো আসলে কীভাবে বের করে দেখো, এটা একটা সূত্র, সূত্রটা হচ্ছে এটা, সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, কি ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই ওয়ান মাইনাস এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। এই সূত্র হচ্ছে কি এন সি আর সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। এখন কিছুক্ষণ আগে আমি বলছিলাম এন ফ্যাক্টোরিয়ালকে কী লেখা যাবে, এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল লেখা যাবে। আর ওয়ান ফ্যাক্টোরিয়াল মিনস হচ্ছে ওয়ান, ফ্যাক্টোরিয়াল চিহ্ন ক্যালকুলেটরে দেওয়া যায়, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল চিহ্ন ক্যালকুলেটরে দেওয়া যায় কিভাবে, এই দেখো ইনভার্সের উপরে কি লেখা, ফ্যাক্টোরিয়াল লেখা, শিফট দিয়ে আমি যদি ওয়ান দিয়ে শিফট দিয়ে এই ইনভার্সটা যদি দিই, দেখো ফ্যাক্টোরিয়াল সাইনটা উঠছে, সমান দিবা, কত আসছে ওয়ান, এন সি আর এন মাইনাস ওয়ানটাকে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম। এখন যদি দেখি এই মানটা কাটা যাবে, দ্যাট মিন্স এন ডিভাইড বাই ওয়ান, তার মানে কি দাঁড়াচ্ছে, এটা মানে আমি কি বুঝলাম, দেখো এটা মানে বুঝলাম নিচেরটা ইন্টু কোনটা, উপরেরটা। এখন নিচেরটাকেও কতটুকু ভাঙায় লেখা যাবে তার উপর ডিপেন্ড করতেছে, উপরেরটা কয়টা লিখবো আমি, দুইকে আমি যদি ভাঙাই ফ্যাক্টোরিয়াল আকার যদি লিখি, টুকে লেখা যাবে টু ইন্টু ওয়ান, এখানে ওয়ান ইন্টু একটা আছে, এখানে আমি ইন্টু একটা দিব, এন এখানে হবে এন, এরপরে এন থেকে এক কমে যাবে, এন থেকে এক কি কমবে, যেমন এন থ্রি ফ্যাক্টোরিয়াল, থ্রি আছে নিচে, থ্রিকে কীভাবে লেখা যাবে, থ্রিকে আমি যদি কমাই হ্রাস যদি করি, থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তিন থেকে এক পর্যন্ত সংখ্যাগুলো গুণফল, তার মানে তিন গুণ দুই গুণ এক, গুণ আছে কয়টা, দুইটা, আমি দুইটা গুণ দিয়ে দিলাম। উপরে কত আছে এন, এবার এন থেকে এক কমাবো এন মাইনাস ওয়ান, এন থেকে আরও এক কমাবো এন মাইনাস টু, উপরে দেখো, এখানে দেখো উপরে নিচে পদ হচ্ছে তিনটা, উপরেও কয়টা, তিনটা, নিচে রাশি তিনটা, নিচে সংখ্যা তিনটা, উপরেও সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, নিচে যদি পাঁচটা যদি হয় উপরে পাঁচটা আসবে, নিচে তিনটা, এখানেও তিনটা, উপরেও তিনটা, 11 6, তার মানে নিচে হবে ছয়টা, নিচে যেহেতু ছয়টা সংখ্যা, উপরেও ছয়টা সংখ্যা হবে 11, দ্যাট মিনস 11 থেকে কমাইতে কমাইতে আমি ছয়টা সংখ্যা লিখবো, 11 10 9 8 7 6, এভাবে আমরা কী করবো, কমাতে থাকবো। এটাই হচ্ছে, এগুলো হচ্ছে বেসিক, একদম বেসিক, সম্পূর্ণ বেসিক। এই জিনিসটা যদি বুঝো তাহলে আমরা খুব সহজে কী করতে পারবো, অঙ্ক করতে পারবো। আসো আমরা সর্বপ্রথম 1 নম্বর অঙ্কটা করব, তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 10.1 অঙ্ক। বলছে কি, আমরা যেহেতু কোশ্চেনে বলছে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 + y হোল টু দি পাওয়ার n-কে বিস্তৃতি করো, এবং উক্ত বিস্তৃতির সাহায্যে ক এবং খ নাম্বার এতকে বিস্তৃতি করো। আমরা খ নাম্বারটা করি,
1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 5কে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করে পাই 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 5। প্রথম পদ কত হচ্ছে 1, ভালো করে দেখো 1 টু দি পাওয়ার 5 প্লাস 1 টু দি পাওয়ার 5 মাইনাস 1 প্লাস 1 টু দি পাওয়ার 5 মাইনাস 2 প্লাস 1 টু দি পাওয়ার 5 minus 3 plus 1 to the power 5 minus 4 plus 1 to the power 5 minus 5 আর লেখার দরকার নেই 5 minus 5 চলে আসলে এখানে স্টপ। এবার আসো এই জায়গাটা আমরা কি করব পরেরটা থেকে দেখো 5 1 নাও দ্যাট মিন্স 5c1 ঠিক আছে এটা এরপর এখানে কি বসবে 5c2 এখানে কত বসবে দেখো তো 5 আর 3 না দ্যাট মিন্স 5c3 এখানে কত বসবে এখানে কত বসবে 5c4 এখানে কি বসবে 5c5 ক্লিয়ার। এবার পরের অংশের কাজ কত আছে 2x এখানে কত আছে নিচে আছে 1 দ্যাট মিন্স এখানে 1 into নিচে কত আছে 2 দ্যাট মিন্স 2x হোল টু দি পাওয়ার 2 দ্যাট মিন্স 2x হোল টু দি পাওয়ার কত আসবে 3 এরপরটা কত আসবে 2x হোল টু দি পাওয়ার কত আসবে 4 এরপরটা কত আসবে 2x হোল টু দি পাওয়ার 5। আমরা এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা প্রথমটা দ্বিতীয়টা প্রথমটা হচ্ছে এই দুইটার বিয়োগফল প্রথমটা হচ্ছে এই দুইটার কি ফল বিয়োগফল আর দ্বিতীয় পদটা হচ্ছে নিচের অংশটা বসবে পাওয়ার হিসাবে এখানে ঠিক সেম 2 2 3 3 4 4 5 5 দ্যাট মিন্স 1 টু দি পাওয়ার 5 মানে 1 প্লাস আমি যদি এখন c1 আসে এই 1টাকে ভাঙা লিখলে 1 দ্যাট মিন্স উপরে বসবে কত শুধু 5 ঠিক আছে ইন্টু 1 টু দি পাওয়ার কত 4 ইন্টু 2x কারণ 2x প্লাস 5c2 আগে 2কে ভাঙাবো 2কে ভাঙালে কি লেখা যাবে 2 ইন্টু 1 দ্যাট মিন্স এখানে দুটোর সংখ্যা উপরে দুটোর সংখ্যা লিখবো 5 ইন্টু 4 কেন উপরে 5 আসছে তার মানে 5 ইন্টু 4 1 টু দি পাওয়ার 3 ইন্টু 2 স্কোয়ার মানে 4 আর x স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 5c3 দ্যাট মিন্স 3 ইন্টু 2 ইন্টু 1 নিচে লিখছি কয়টা 3টা তাহলে 5কেও 3টার সংখ্যা লিখবো তাহলে 5 4 3 ইন্টু 1 5 মাইনাস 2 মানে হচ্ছে 1 স্কোয়ার ইন্টু 2x মানে হচ্ছে 8x কিউব প্লাস 5c4 মানে কি লেখা যায় 4কে ভাঙা লিখি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এবার তাহলে উপরে আসে কত 5কেও আমি কটা লিখবো 4টা পদ লিখবো 5 4 3 2 ইন্টু 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 5c5 দ্যাট মিন্স 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 উপরেও ঠিক সেমভাবে বসবে 5 ইন্টু কারণ উপরেও 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 ইন্টু কত x টু দি পাওয়ার 5 সমান 1 মানে হচ্ছে 1। এবার এটাকে 5 দুগুণে 10 নিচে হচ্ছে 1 লেখার দরকার নাই তার মানে হচ্ছে 10x প্লাস এটা দিলে যদি কাটি 4 5 20 20কে যদি ভাগ করলে হচ্ছে 10 তাহলে 4 10 40 x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 3 এখানে যদি করি 5c2 দেখো 3 কাটা যাবে 2 দিয়ে কাটলে 2 তাহলে 5 দুগুণে 10কে 8 দিয়ে গুণ করলে 80x কিউব প্লাস দেখো 4 3 2 4 3 2 কাটা তাহলে কী দেবো 5 16 কত তাও 80x টু দি পাওয়ার 4 প্লাস
এখানে দেখো 5 4 3 2 1 কাটা, 5 4 3 2 1 কাটা, দ্যাট মিনস কত থাকবে 32 x⁵, কারণ 1 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 0 না, 1 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত 1। এখন তোমরা চাইলে এই লাইনটা না করে এই লাইনটা সরাসরি করে দিতে পারবা। সেটা কিভাবে করবা আমি এরপরে ম্যাথটাতে আমি দেখাই দেব। এই লাইনটা না করে কিভাবে সরাসরি এই লাইনটা করা যায়, কিভাবে খুব সহজে এই লাইনটা করা যায়, এটা এরপরে ম্যাথটাতে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা করব 2 এর খ। দুইয়ের খতে কি বলছে 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 7কে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি করে পাই। প্রথম 4টা পদ একদম ধীরস্থিরভাবে দেখো কীভাবে করতে হয়। 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু, ঠিক আছে, প্রথমে লিখবো and 0, আমি এর আগে ওইভাবে দেখাইছি, এখন এইভাবে দেখাচ্ছি, একভাবে করলেই হবে and 0, অথবা আমি সি দিয়ে করি, এরপরে কয়েকটা অঙ্ক আমি প্রথমে কয়েকটা সি দিয়ে করি, তারপরে 0 দিয়ে করবো, ওইভাবে করবো। প্রথমে হচ্ছে 1 টু দি পাওয়ার 7, ঠিক আছে, প্লাস এবার লিখবো কত 7c1, এরপর কি লিখবো, এরপর লিখবো 7c2, এরপরে কত লিখবো 7c3 প্লাস ডট ডট ডট, 4টা পদ কিন্তু হয়ে গেছে, 1 2 3 4, 4টা পদ হয়ে গেছে। আবার দেখো 1 2 3 4, 4টা পদ পর্যন্ত বিস্তৃত করতে হবে, 4টা পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। প্রথম পদ আছে কত 1 টু দি পাওয়ার 7 মাইনাস 1 টু দি পাওয়ার 7 মাইনাস কত 2, 1 টু দি পাওয়ার কত 7 মাইনাস 3, আর লেখার দরকার নাই। এবার আসে দ্বিতীয় পদ কত আছে মাইনাস 3x হোল টু দি পাওয়ার কত বসবে নিচে কত আছে 1, আবার মাইনাস 3x হোল টু দি পাওয়ার কত বসবে নিচে কত আছে 2, আবার মাইনাস 3x হোল টু দি পাওয়ার কত আছে 3। এখন মনে রাখবা মাইনাস যদি থাকে একটা পদ অন্তর কী হবে মাইনাস হবে, মাইনাস যদি থাকে একটা পদ অন্তর কী হবে মাইনাস হবে, দ্যাট মিন্স 1, এরপরটা হবে কি মাইনাস, এরপরটা প্লাস, এরপরটা আবার কি মাইনাস, এরপরটা প্লাস, ডট 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 ডট, আমার 4টা পদ করতে হবে, 4টা পদ পর্যন্ত। এখন আমি ক্যালকুলেটারে বের করা শিখাবো কীভাবে 7c1 বের করতে হয়। এই দেখো ভাগের উপরে সি লেখা আছে না, কি করব আমি 7 শিফট ভাগ, সি উঠছে 1, কত আসছে 7, 1-এর উপর যাই দিন এগো তার মান 1, লেখার দরকার নাই। 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কত 3, ওই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক ভাগে দিয়ে রাখছে আমি মাইনাসটি হিসাব না করার জন্য। এবার আসো 7c2 কত আসছে 21, দ্যাট মিন্স 21, 3 মানে কত 9x², ঠিক আছে। এরপরে কি মাইনাস প্লাস মাইনাস প্লাস কী হবে মাইনাস, প্রথমটা মাইনাস, এরপরটা প্লাস, আবার মাইনাস, এরপরটা কি প্লাস, আমার এটা 7c3, আমি আবার 7c3 দিব ক্যালকুলেটারে, 7c3 দিলে আসবে 35, 1 তো লেখার দোকানে 3³ মানে হচ্ছে 27x³ এবার আমি গুণ করে দিব 3 × 7 = 21x মাইনাস 189x² মাইনাস 35 × 21 27 945 x³ প্লাস ডট ডট ডট, এটাই হচ্ছে আমার আনসার। কেউ চাইলে আগেরটার মতো ভেঙে এখানে যেভাবে আমি ভাঙিয়ে দেখাইছি চাইলে দ্বিতীয় লাইনে ভাঙিয়ে দেখাতে পারো, কিংবা ক্যালকুলেটার চাইলে সরাসরি লিখে দিতে পারো, ক্যালকুলেটার চাইলে সরাসরি লিখে দিতে পারবো। আমি সি দিয়ে করাইনি কেমন দেখাইছি, এখন আমি কিভাবে সি ছাড়া করে সেটা দেখাবো, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কে কি বলছে, 3 নম্বর অঙ্কে 2টা অংশ,
আমি কোশ্চেনটা পড়ি, 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 এর প্রথম 4টি পদ পর্যন্ত নির্ণয় করো এবং উক্ত ফলাফল ব্যবহার করে 1.08 হোল টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করো। কোশ্চেনটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 এতকে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে প্রথম 4টি পদ পর্যন্ত নির্ণয় করো। এটা একটা অংশ। আসলে আমি প্রথম 4টা পদ পর্যন্ত নির্ণয় করব। কিভাবে করব? 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8। এবার আমি প্রথমে তো এতক্ষণ সি দিয়ে করছি, এখন এটা দিয়ে করি। এটা দিয়ে কীভাবে করব দেখো, কীভাবে করব। প্রথমে হচ্ছে n0 1 টু দি পাওয়ার 8 প্লাস n1 1 টু দি পাওয়ার, সরি এখানে তো n বসবে, n এর মান কত 8 1 8 মাইনাস 1 প্লাস 8 2 1 টু দি পাওয়ার 8 মাইনাস 2 প্লাস 8 3 1 টু দি পাওয়ার 8 মাইনাস 3। দেখো তো 4টা পর্যন্ত হয়ে গেছে না? 1 2 3 4 ইন্টু দ্বিতীয়টা হচ্ছে এটা, দ্বিতীয়টা কি এক্স স্কোয়ার। আমি এক্স স্কোয়ার লিখে দিই দ্বিতীয়টাতে। এটা ছিল প্রথম, এটা দ্বিতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয়। দেখো প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয়, ঠিক আছে। এটা দ্বিপদী বিস্তৃতি, এটা প্রথম পদ ধরলাম, এটা দ্বিতীয় পদ ধরলাম। তাহলে প্রথম পদের উপর পাওয়ার কেমনে হয়? এটা বিয়োগ। আর দ্বিতীয় পদের ক্ষেত্রে কী হবে? এই মানটা। দ্বিতীয় পদের ক্ষেত্রে কী হবে? এই মানটা, নিচের মানটা কত আছে? 2। এখানে কত আছে? 3। দ্যাট মিনস এখানে কত হবে? 3 ইজ ইকুয়াল টু, তাহলে 8c, এটা আসলে 80, এটাও ঠিক সেম সি। 8c0 মানে হচ্ছে 1, 8c0 মানে হচ্ছে 1। আমি একটু দেখে ক্যালকুলেটারে, 8c0 কত? 1। দ্যাট মিনস এটা পুরোটার মান 1 হবে, কারণ 1 টু দি পাওয়ার 8 মানেও কত? 1 প্লাস 8c1 মানে হচ্ছে 8, 8c1 ইজ ইকুয়াল টু কত? 8। দ্যাট মিনস 8 এক্স স্কোয়ার, কেন 1টা লেখার দরকার নাই আর। 8c2 দিব 28 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8c3 56 এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। এখন কেউ যদি চাও এই লাইনটাকে ভাঙায়, ঠিক এভাবে ভাঙিয়েও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। কেউ যদি চাও ভাঙায়ও লেখা যাবে, ঠিক আছে। কেউ যদি চাও ভাঙাও লিখতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমার বিস্তৃতি করা শেষ। এবার আমাকে কি করতে বলছে? আমাকে বলছে যে 1.08 হোল টু দি পাওয়ার 8 এর মান বের করার জন্য। 1.08 হোল টু দি পাওয়ার 8, এটা কীভাবে করব দেখো। 1.08 হোল টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করো। এটা ছিল কোশ্চেনটা আমার, ঠিক আছে। আমরা কীভাবে নির্ণয় করবো এটা বক্স করে রাখি, এটা লিখতে হবে না। এবার লিখব সুতরাং 1 প্লাস 08, দেখো 1.08 হোল টু দি পাওয়ার 8, এখানেও পাওয়ার 8, এখানেও পাওয়ার 8, এটাও পাওয়ার 8, এটাও পাওয়ার 8, দুটোটা পাওয়ার সেম না? তার মানে এই দুটোটা সমান হবে। পাওয়ার সেম থাকলে চলকগুলো কী থাকবে? সমান হবে। দ্যাট মিনস 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার। কথা বোঝা গেছে? 1 প্লাস এক্স স্কোয়ার, সরি এটা 0.01, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.01 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0.01। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 0.01 ইজ ইকুয়াল টু 0.1। এক্সের মান চলে আসছে 0.1, এক্সের মান কত আসছে? 0.1। তাহলে এবার লিখব, এবার আমরা কি লিখব? এবার আমরা লিখব এক্স এর মান 0.1 বসিয়ে পাই, এক্সের মান 0.1 বসিয়ে পাই। এখান থেকে শুরু করব। 1 প্লাস 0.1 স্কোয়ার
হোল টু দি পাওয়ার 8 সমান 1 প্লাস এক্স স্কোয়ার, এক্সের মান কত 0.1 হোল টু দি পাওয়ার 8 সমান নিচের এই মানটাতে বসানো শুরু করব। কত আছে 1 প্লাস 8 ইন্টু 0.1 স্কোয়ার প্লাস 28 ইন্টু 0.1 হোল টু দি পাওয়ার 4 প্লাস 56 ইন্টু 0.1 হোল টু দি পাওয়ার 6, অবশ্যই প্লাস ডট 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 দিতে হবে, ইজ ইকুয়াল টু আমরা মানগুলো বের যদি করি তাহলে কত আসবে 1 প্লাস 0.08 প্লাস 0.0028 প্লাস 0.000056 প্লাস ডট 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 মানটা আসবে। এবার আমি এই সংখ্যাগুলো কী করব, যোগ করে দিব। যোগ করে দিলে আমার আনসার আসবে 1.8082856। এটাই হচ্ছে আমার আনসার। আমাকে যদি বলতো দশমিকের পরে 4 ডিজিট নেওয়ার জন্য, তাহলে এতটুকু নিতাম। যেহেতু আমাকে কোনো কিছু বলে না, জাস্ট মানটা নির্ণয় করতে বলছে, তাহলে আমার এতটুকুই হচ্ছে কি আনসার, এতটুকুই হচ্ছে আনসার। আমরা 5 নাম্বার কোশ্চেন, নিম্নোক্ত বিস্তৃতিগুলো প্রথম 4টি পদ নির্ণয় করো। আমরা এখানে গ নাম্বারটা করি, গ নাম্বারটা করলে আমরা আশা করি বাকিগুলো পারবো। প্রথম 4টি পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। ওয়ান মাইনাস 1 divided by 2x whole to the power 7 কে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে প্রথম 4টি পদ পর্যন্ত বিস্তৃতি করে পাই। 1 minus 1 divided by 2x whole to the power 7 প্লাস, আমি এখন আর 1 না লিখে 1 আসলে পাওয়ার যা দিই তার মানে হচ্ছে কি 1টা বাদ দিই আমরা, ঠিক আছে। 1টা বাদ দেবো বলতে 1 এবার পাওয়ার লিখবো না, দ্যাট মিনস 1 প্লাস এখানে কি বসবে 7c1 1 প্লাস 7c2 1 প্লাস 7c3 1 প্লাস ডট ডট ডট। এখানে 7 মাইনাস 1 লিখবো না, মাইনাস কত আছে এখানে আছে মাইনাস 1 ডিভাইড বাই 2x, মাইনাস 1 ডিভাইড বাই 2x হোল টু দি পাওয়ার কত বসবে, নিচে 1 আছে, দ্যাট মিনস এখানে 1, তাহলে এরপরটা কত বসবে মাইনাস 1 ডিভাইড বাই 2x হোল টু দি পাওয়ার 2 প্লাস এখানে কত বসবে নিচে আছে 3, দ্যাট মিনস মাইনাস 1 ডিভাইড বাই 2x হোল টু দি পাওয়ার কত 3 ইজ ইকুয়াল টু 1 প্লাস 7c1 মানে হচ্ছে 7, 7c1 মানে কত 7, মাইনাস থাকলে বলছিলাম কি একটা অন্তত মাইনাস হবে, দ্যাট মিনস এটা মাইনাস 1 ডিভাইড বাই 2x প্লাস 7c2 মানে হচ্ছে 21, ক্যালকুলেটরে বের করা যায়, ঠিক আছে। ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 1 ডিভাইড বাই 4x স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, x স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস সরি মাইনাস 7c3 মানে হচ্ছে 15, ক্যালকুলেটর ব্যবহার বের করে ফেলবা, ঠিক আছে। ইন্টু 2 কিউব মানে হচ্ছে কত 8x উপরে কত 1 প্লাস ডট 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 ইজ ইকুয়াল টু এটাকে 1 মাইনাস 7 ডিভাইড বাই 2x প্লাস 21 ডিভাইড বাই 4x স্কোয়ার মাইনাস 15 ডিভাইড বাই 8x প্লাস ডট 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 ডট। আশা করি তোমাদের কারো বুঝতে সমস্যা নাই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সরি 35 হবে।
আচ্ছা, এবার আমরা করব উদাহরণ 4, সর্বশেষ অঙ্ক উদাহরণ 4। উদাহরণ 4-এর মধ্যে কি বলছে? উদাহরণ 4-এর মধ্যে বলছে যে কি এত এর বিস্তৃতিতে এক্স কিউব ও এক্স টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। উদাহরণ 4, এত এর বিস্তৃতিতে আমি সংখ্যাটা লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে এক্স কিউব ও এক্স টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। আসলে আমরা বিস্তৃতি করে পাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 হোল টু দি পাওয়ার 8 সমান, যেহেতু 1 আছে আমি ওর 1কে আর লিখলাম না, 1 টু দি পাওয়ার 8 লিখলাম না, প্লাস 8c1 প্লাস 8c2 প্লাস 8c3 প্লাস 8c4 আর না লিখে আপাতত দেখি কোথায় যায়। প্লাস লিখতে হলে লিখবো, এখানেও 1 বসবে, এখানেও 1 বসবে, এখানেও 1 বসবে, এখানেও 1, যেহেতু প্রথম পত্র 1, 8 মাইনাস 1 লিখলাম না, 8 মাইনাস 2 লিখলাম না, 8 মাইনাস 3 লিখলাম না। তাহলে দ্বিতীয় পদ এখানে কত আসছে? মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 4, নিচে পাওয়ার 1, মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 পাওয়ার কত 2, মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 হোল টু দি পাওয়ার কত 3, আর এখানে কত বসবে? মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 হোল টু দি পাওয়ার এখানে কত আছে 4 না, দ্যাট মিনস এখানে কত বসবে 4 প্লাস ডট 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 ইজ ইকুয়াল টু, প্রথমটা হচ্ছে 1, 8c1 ক্যালকুলেটর দিলে 1 আসবে, আর মাইনাস থাকলে বলছিলাম একটা অন্তর মাইনাস, দ্যাট মিনস এটা মাইনাস, এরপরটা প্লাস আবার মাইনাস। তাইলে আর এটাকে যদি ভাঙাই এক্স স্কোয়ার ডিভাইড বাই 4, এটাকে যদি ভাঙাই 8c2কে ভাঙাইলে কত আসবে? 8c2কে ভাঙাইলে মনে হয় 28 আসে, 8c2 28, 4 4 কত 16, উপরে কত এক্স, 2 দুগুণে কত 4। আসো এটাকে করি, 8c3কে করলে কত আসে? 8c3 সমান হচ্ছে 56 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 দুগুণে কত 6 ডিভাইডেড বাই 4 কিউব মানে কত 64 প্লাস আর 8c4 মানে কত 70 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 4 দুগুণে কত 8 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 256 ডিভাইড বাই 256 মাইনাস ডট ডট ডট, কেন মাইনাস প্লাস আবার মাইনাস সমান 1, এটা দুইটা কাটলে কত আসবে 2x স্কোয়ার প্লাস, এখন 16কে দিয়ে 28কে আমরা ক্যালকুলেটারে ভাগ করব। ক্যালকুলেটারে কেমনে ভাগ করে দেখো, 28 ডিভাইডেড বাই 16, দশমিক আসছে না, দশমিক লেখা যাবে না, তাহলে আমি কি করব? এই শিফট দিয়ে ABCতে ক্লিক করব। কত আসছে 7 ডিভাইড বাই 4, তাহলে কত লিখব 7 ডিভাইড বাই 4 পাওয়ার কত x টু দি পাওয়ার 4 মাইনাস, আবার ঠিক সেমভাবে 56 ডিভাইড বাই 64, 56 ডিভাইড বাই 64 আসছে, শিফট দিয়ে আমি ABC দিব, কত আসছে 7 ডিভাইড বাই 8, 7 ডিভাইড বাই 8 x টু দি পাওয়ার 6 প্লাস এবার 70 ডিভাইড বাই 256, 70 ডিভাইড বাই 256 শিফট দিয়ে ABC যদি দিই 35 ডিভাইড বাই 128, 35 ডিভাইড বাই 128 x টু দি পাওয়ার 4 দুগুণে কত আসবে এখানে 8 মাইনাস ডট 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 সমান। তাহলে এখন দেখো তো এইখানের মধ্যে এক্স কিউবের সহগ কি আছে? এক্স কিউব কি আছে? এক্স কিউব কিন্তু নাই, সুতরাং এক্স কিউব এর সহগ কত 0। এবার আসো এক্স টু দি পাওয়ার 6 এর সহগ, এক্স টু দি পাওয়ার 6 হচ্ছে এটা সামনে যা আছে তাই হচ্ছে সহগ,
তাহলে সহগ কত -7/8। চলকের সামনে যা থাকবে তাই হচ্ছে সহগ, দ্যাট মিন্স সহগ হচ্ছে -7/8। এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস যদি করো তাহলে তোমাদের জন্য 10.2টা খুব ইজি হবে। আর যদি প্র্যাকটিস যদি না করো অবভিয়াসলি অনেক কঠিন হবে। প্রত্যেকে ভালো থাকবা। নেক্সট ক্লাসে আমরা 7.2 নিয়ে আলোচনা করব, 10.2 নিয়ে আলোচনা করব। 10.2 এর মধ্যে আমি পরে অঙ্কগুলো নিয়ে বেশি আলোচনা করব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এটি নিয়মের এই নিয়ম অঙ্ক অনেকগুলো আছে, সেগুলো আমি করাবো না। প্রত্যেকে ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।